ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ এমন একটা কথা বলে না, এমন একটা শব্দ বলে না, এমন একটা লফজ মুখ দিয়ে বের করে নাই, এমন একটা সই করে নাই, এমন একটা টিপসই মারে নাই, এমন একটা সিল মারে নাই যেটা আল্লাহর দরবারে ফেরেশতারা রেকর্ড করে রাখে নাই। মানুষের জবান এবং হাত থেকে যা কিছু বের হয় সবগুলো আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে রাখেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, অনেক মানুষ এমন আছে জবান দিয়ে কথা বলার সময় মিথ্যা কথা বলে, জবান দিয়ে কথা বলার সময় গালিগালাজ করে। আপনি যদি আপনার বয়স 40 বছর হয়, 40 বছরের গালিগুলো যদি এক জায়গায় করে দেওয়া হয়, আর আল্লাহ যদি আপনার সামনে ধরে, কিয়ামতের ময়দানে আপনি কথা বলতে পারবেন না, বড় লজ্জায় পড়ে যাবেন। এজন্য জবান খোলার আগে সাবধান। আল্লাহর পক্ষে যদি হয় তাহলে উঁচু আওয়াজ করবেন, আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায় কথা বলার চাইতে চুপ থাকাই ভালো। জবান কে দিলেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের জবান দিয়ে আল্লাহর কথাগুলো উঁচু আওয়াজে বের করে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা আলোচনা শুরু করার আগে একটি আয়াতে কারিমা দিয়ে আমরা এটা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীমের তাফসীর থেকে আমাদের কিছু বুঝা এবং হেদায়েত নসিব করেন। বলেন আমিন। যেহেতু বাজার, এখানে ডাক্তারের দোকান আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জন্য কোরআনের হেদায়েতটা গ্রহণ করার তৌফিক দেন। বলেন আমিন। একটু আমার সাথে জবানটা এবার ছেড়ে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش فقال أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقي قالوا نعم ما جربنا عليك إلا صدقا قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب تب لك سائر اليوم ألهذا جمعتنا فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب لا إله সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়,
যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর। আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখায় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আলোচনা শুরু করব সূরা আল-আহকাফ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কিছুটা সময় আরেকটু ধৈর্য নিয়ে বসার এবং দাঁড়ানোর তৌফিক দেন, বলেন আমিন। তার আগে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। 14 নম্বর পারা সূরাতুন নাহাল 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াত। এটা কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে, কোরআনের আলোচনা শোনার আগে, কোরআনুল কারীম অধ্যয়ন করার আগে ভালোভাবে সুন্দর করে তোমরা চেয়ে নাও, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের সকল প্রকারের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাও। শুনতেছেন? আমার দিকে তাকান। কোরআন পড়ার আগে শয়তান বন্ধ করার কথা কে বললেন? যদি আপনি নামাজ পড়েন, নামাজের আগে আউযু বিল্লাহ যদি না পড়েন তাহলে নামাজ হবে না, এমন কোন ফতোয়া নাই। রোজার আগে যদি আউযু বিল্লাহ না পড়েন রোজা আপনার হবে না, এমন কোন মাসআলা বা ফতোয়া কোন ইমাম দেখাতে পারবে না। যদি আপনি যাকাত দেন, সেক্ষেত্রে যদি আপনি আউযু বিল্লাহ না পড়েন আপনার যাকাত দেওয়া হবে না, তা নয়। কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে আল্লাহ শয়তান বন্ধ করার কথা কেন বললেন একটু ভালো করে কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করার আগে শয়তান বন্ধ করা লাগবে, অর্ডার কার? আল্লাহ। এখন আপনি ভালো করে মিলাবেন। আয়াত কারিমা নিয়ে যতটুকু গবেষণা করেছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করার আগে শয়তান বন্ধ করার কথা কেন বললেন? আপনাদের এই এলাকায় রিশখালী না, রিশখালী বাজার, এই বাজারের ভিতরে যত মানুষ এখানে আছেন, নামাজ পড়ুক আর না পড়ুক, নারী পুরুষের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ আছে না নাই? জবাব দিবেন, আছে না? আপনি সে তাম বাংলাদেশের সাধারণ মানুষের একটা তালিকা তৈরি করেন, আদমশুমারি আছে, কোরআন তেলাওয়াত করতে পারে যারা, তাদের যদি একটা তালিকা বানান বিরাট একটা অংশ হবে যারা বাংলাদেশের জনগণ কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে জানে। এরকম মানুষ অনেক, বিরাট একটা সংখ্যা পাওয়া যাবে। সাধারণ মানুষ থেকে একটু বাহিরে আগান, অসাধারণে যান। এই যে এলাকার মেম্বার মহোদয় কই গেল? হ্যাঁ, মেম্বার যারা আছে ওয়ার্ডের, সব মেম্বারদের তালিকা তৈরি করেন। মেম্বার সাহেবদের ভিতরে
কোরআন তেলাওয়াত করতে পারে এমন মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না? কথা বুঝতেছেন? জবাবটা দেবেন ঠিকঠাক মতো। আপনি যদি আর একটু আগান, চেয়ারম্যান যারা আছে তাদের যদি একটা তালিকা তৈরি করেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এমন চেয়ারম্যানও আমাদের দেশে আছে। পৌরসভার যারা মেয়র তাদের তালিকা তৈরি করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এমন মেয়রও আছে। আপনি এমপি মহোদয়কে জিজ্ঞেস করেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এমন এমপি আমাদের দেশে আছে, কোরআন তেলাওয়াত করতে পারে এমন মন্ত্রী আমাদের দেশে আছে। প্রশাসনে যারা আছে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত জানে নাকি জানে না? কোরআন তেলাওয়াত শুধু জানে না তা নয়, অনেক পুলিশ এমন আছে আল্লাহর কোরআন এত মধুর ভাবে তেলাওয়াত করে সাধারণ মানুষ অবাক হয়ে যায়। আর্মিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এমন আর্মি লোক আছে। বিচারক যারা তারা কোরআন তেলাওয়াত করতে পারে এমন বিচারক আছে। লয়ার যারা তারাও কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ আছে। এবার একটু মিলান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে শয়তান বন্ধ করার কথা কেন বললেন? কারণ আমার দেশে, আমার সমাজে, আমার পরিবার, আমার রাষ্ট্রে, আমার ইউনিয়নে কোরআন তেলাওয়াত যারা করতে জানে, কোরআন তেলাওয়াতকারীর সামনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোরআন তেলাওয়াতকারী সামনে বসে থাকবে, কোরআন তেলাওয়াতকারীদের সামনে কোরআনের ব্যাখ্যাকারী আজ অপরাধী হয়ে যায়। যিনি তেলাওয়াত করেন তার সামনে ব্যাখ্যা করলে সে অপরাধী বানায় দেয় ব্যাখ্যাকারীকে, অথচ কেউ তেলাওয়াত। এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করছে কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই সূরা মুলকের তাফসীর শুরু করলে পরে আমাকে বলবে রাষ্ট্রদ্রোহী। এজন্য আল্লাহ বলেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াতকারীর সামনে কোরআনের ব্যাখ্যাকারী কেন অপরাধী হয়? ভালো করে মিলিয়ে হিসাবটা ভালো করে কষে দেখলাম, যারা কোরআনের ব্যাখ্যা করে ওরা সব কিছু উপেক্ষা করে আল্লাহর খুশির জন্য কোরআনের ব্যাখ্যাটা করে যায়। আর যারা শুধু তেলাওয়াত করে অধিকাংশ ক্ষেত্রে তেলাওয়াতকারী শয়তান বন্ধ করে না, শয়তান বগলে তলায় নিয়ে তেলাওয়াত করে। এজন্য আজ তেলাওয়াতকারীর সামনে ব্যাখ্যাকারী কি বলে? তেলাওয়াতকারীর সামনে ব্যাখ্যাকারী অপরাধী। এবার আসেন, আমরা তেলাওয়াত করেছি যে সূরাটার নাম কি বলেন আমার সাথে, সূরার নাম কি? সূরা লাহাব। সূরাতুল লাহাব কোরআনুল কারীমে সূরা আছে কতটি? 114টি। 114টি সূরার যে ক্রমিক, এই ক্রমিক নাম্বার অনুসারে সূরা লাহাব হলো 111 নাম্বার সূরা। কত নাম্বার সূরা বললাম? 111 নাম্বার সূরা। সূরাটি নাজিল হয়েছে মক্কা। কোথায়? মক্কায়। কোরআনুল কারীমে দুই ধরনের সূরা আছে, একটা নাজিল হয়েছে মক্কায়, আরেক ধরনের সূরা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। হিজরতের পরে যা নাজিল হয়েছে তা হলো মাদানী, আর হিজরতের আগে যা নাজিল হয়েছে তা হলো মাক্কি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আগে আরেকটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন। দুই সূরার ভিতরে দারুণ একটা বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে। সময় পেলে আমি বলবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, সূরাটি নাজিল হয়েছে মক্কায়। যার নামে নাজিল হলো তার নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। সূরাটি নাজিল হলো যার নামে, আবু লাহাবের নামে নাজিল হলো। আবু লাহাব সম্পর্কে যদি কেউ জেনে থাকেন তাহলে একটু বলবেন আমাকে, আবু লাহাব মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আবু লাহাব হলো কাফের। মজার ব্যাপার হলো তদানীন্তন সময় আবু জেহেল বড় কাফের, উতবা সাইবা বড় কাফের, আবু সুফিয়ান বড় কাফের। কোন কাফেরের নামে সূরা নাজিল হলো না, নাজিল হলো কার নামে? আবু লাহাবের নামে। তাও কি দারুণ শক্তভাবে আল্লাহ পাক আবু লাহাবের নামে সূরা নাজিল করলেন। সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আবু লাহাবের নামে।
অন্য কাফেরের নামে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নাজিল করলেন না? আবু লাহাবের নামে কেন সূরা নাজিল হলো, এর প্রেক্ষাপট এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে নাজিল হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, এই কালিমার দাওয়াতটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে দিলে হবে না, এটার প্রথম দাবিদার হলো আপনার নিকটাত্মীয়, চাচা, ভাতিজা, আপন যারা, তাদেরকে আপনি কালিমার দাওয়াতটা আগে দেন। এ দাবিটা কার? আল্লাহ। এ দাবিটা আল্লাহ। আল্লাহ পাকের দাবি যখন হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নৈশ ভোজের আয়োজন করলেন, রাতের খাবার। সমস্ত কাফেরদেরকে দাওয়াত দেওয়া হলো, সকলে আসলো। আসার পরে খাবার খেলো। আবু লাহাব খুব কৌশলে বুঝতে পেরেছে যে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়তো কিছু বলবেন। এটা বুঝতে পেরে এমন একটা ছোট্ট বিষয় নিয়ে হট্টগোল শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, সেখানে কথা বলার কোনো সুযোগ পেল না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আছেন না চলে গেছেন? একটু অ্যালার্ট থাকবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরিবেশটা নষ্ট করলো যে, তার নাম কি? ওখানে আবু জেহেল ছিল, ওখানে উতবা সাইবা ছিল, ওখানে ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, ওখানে আবু সুফিয়ান ছিল। কেউ নষ্ট করেনি, যে নষ্ট করেছে তার নাম কি? আবু লাহাব। এমন একটা পরিবেশ তৈরি করলো। এখন ও আবু লাহাব মরে গেছে, ও উত্তরসূরি আবু লাহাব 1500 বছর পরে এসে 2024 সালে খুঁজলে পরে 2-4টে পাওয়া যাবে না? আবু লাহাব মরে গেছে, আবু লাহাবের উত্তরসূরিরা এখনো আছে না নাই? আছে। এখনো আমার দেশে 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের তাফসীর গুলো সামান্য সুদানাতায় বড় বড় তাফসীর কারকদের তাফসীর গুলো বন্ধ করে দেয়। আমি একটু মিলায়া দেব, একটু ধৈর্য ধরেন, আল্লাহ যেন রহম করেন। বলেন আমিন। আগেই বলেছি, কোরআনের আলোচনা শোনার আগে বন্ধ করা লাগবে শয়তান। কি বন্ধ করা লাগবে? শয়তান যদি বন্ধ না হয়, তাহলে শয়তান কানের কাছে এসে ফিসফিস করে বলবে, এটা রাজনীতি হয়ে গেল। এ শয়তান আছে এলাকায়? সূরা নাসের তরজমা পড়বেন, ফিসফিস করে বলে। কি করে? ফিসফিস করে কানের কাছে এসে মুখ লাগায় বলবে, হুজুর এটা রাজনীতি হয়ে গেল। এ পেলে আর আছে না? মসজিদে দেখা যায় না? দেখা যায়। ঢাকনা আজকে খুলে দিয়ে যাব ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, হে বনি ফিহরের লোকেরা শুনে যাও, ও বনি আদিয়ের লোকেরা শুনে যাও, ও বনি হাশিমের লোকেরা শুনে যাও, ও বনি কুরাইশের লোকেরা শুনে যাও, ও বনি ইয়ামিনের লোকেরা শুনে যাও। আল্লাহর নবী একটা একটা করে সব বংশের নাম ধরে ধরে ডাকতে থাকলেন। ফাজআলার রাজুল ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলা লিয়ানদুরা মা হুয়া ফাজাআ আবু লাহাব ওয়া কুরাইশ। আল্লাহর নবী ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাকটাকে একটা পাহাড়ের সাথে লাগায়া প্রতিধ্বনি করে উঁচু আওয়াজ দিয়ে আল্লাহ পাক আরেকটা পাহাড়ের সাথে ধাক্কা মেরে দেয়। সমস্ত কাফেরদের কানের ভিতরে ঢুকতে লাগলো। সব কাফেররা উপস্থিত হলো। আবু লাহাব সেখানে আসলো, আবু জেহেল উপস্থিত হয়েছে, উতবা সাইবা এসেছে, ওয়ালিদ ইবনে মুগিরা এসেছে, আবু সুফিয়ান এসেছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, ও মক্কার লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের ওপরে একদল সৈন্য অপেক্ষা করছে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, এই কথা তোমরা বিশ্বাস করবে নাকি? সমস্ত কাফেররা এক বাক্যে বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ জীবনেও মিথ্যা বলে নাই যিনি, আজকে কেমন করে তিনি মিথ্যা কথা বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সত্যবাদী স্বীকৃতি দিল ওরা বলল, আমরা বিশ্বাস করব, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। আল্লাহর নবী পরক্ষণে এই কথাটা বলে দিলেন, আমি দেখতে পাচ্ছি তোমরা যেভাবে চলাফেরা করো,
তোমাদের জীবন যেভাবে চালাও, তোমাদের সমাজ যেভাবে পরিচালনা করো, তোমাদের রাষ্ট্র যেভাবে পরিচালনা করো, তোমরা যেমনি আইন বানাও আবার আইনগুলো ভেঙে দাও, আবার আইন বানাও আবার আইন তৈরি করো, সুবিধা মতো যতগুলি কাজ করো, মৃত্যুর পরে এর উপরে থেকেই যদি মরণ হয়, মৃত্যুর পরে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আমি বলছি তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন তখন সমস্ত কাফেররা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সাক্ষী দিলাম যে নবী তুমি মিথ্যা বলতে পারো না। আবার এই মুহূর্তে এই কথাটাকে আমরা অস্বীকার করি কিভাবে, ওটাও দেখিনি এটাও দেখিনি। একটা না দেখার উপরে বিশ্বাস করলাম, আর একটা না দেখার উপরে অবিশ্বাস করব। মুহূর্তের ভিতরে তারা একটা গেরা কলে পড়ে গিয়ে সব কাফেরেরা মাথা নিচু করেছে। ফাকালা আবু লাহাব, মাথা তুলল আবু লাহাব। কে মাথা উঠালো? শুনতেছেন কথা? কে মাথা উঠালো? আবু লাহাব মাথা উঠালো। আবু জেহেল মাথা উঠাই নাই, উতবা সাইবা মাথা উঠাই নাই, ওয়ালিদ ইবনে মুগিরা মাথা উঠাই নাই, মাথা উঠাইছে আবু লাহাব। আবু লাহাব মাথা উঠায়া বলছে মুহাম্মদ তোমার আর কোনো কাজ নাই? সব সময় ভালো কথা বলা, সব সময় ইসলামের কথা বলা, দ্বীনের কথা বলা, তোমার খেয়ে দিয়ে কি আর কোনো কাজ নাই? এমন মক্কার সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ লোকদেরকে সকালবেলা ডেকে তুমি আমাদেরকে দ্বীনের কথা ইসলামের কথা শোনাচ্ছ? এমন গুরুত্বপূর্ণ লোকদের সময়ের কোনো মূল্য নাই? কথা শুনতেছেন? কাদেরকে বললো? এখানে কথা বলে বন্ধ করেন। কাদেরকে বললো? এরা বললো যে তোমার কি আর কোনো কাজ নাই? যাদেরকে ডেকেছো তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক। খেয়াল করেন, বলছে তোমার কি আর কোনো কাজ নাই? সব সময় ভালো কথা বলা, ভালো পথে ডাকা মানুষকে, আর আমাদের মতো এমন গুরুত্বপূর্ণ লোকদেরকে ডেকে তুমি দ্বীনের কথা বলছো, ইসলামের কথা বলছো। তাব্বালাকা সাইরুল ইয়াউম, এই কাজটা করার কারণে তোমার এরকম প্রত্যেকটা দিন যেন ধ্বংস হয়ে যায়। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন ডাকলো, নবীর কথার চাইতে গুরুত্বপূর্ণ বেশি হয়ে গেল তারা। আজও পৃথিবীর বুকে আল্লাহর কোরআনের কথা আহ্বান করলে, কোরআন শোনানোর কথা বললে, শোনার কথা বললে আমার দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ লোকদের সময় থাকে না। কথা ঠিক? বাংলাদেশের সব মেম্বার চেয়ারম্যান মুসলিম যারা আছে তারা গুরুত্বপূর্ণ দেশের, তাদেরকে সামনে বসায়া আল্লাহর কোরআন শোনানোর একটা সেমিনার করতে পারবেন না। পারা যাবে? পারবেন না, অনুমতি পাবেন না। আমার ভাই, আল্লাহর নবীর দিকে হাত উঁচু করে বলল তাব্বালাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? কেন তুমি আমাদেরকে ডেকে সময় নষ্ট করলে? ইসলামের কথা শোনা মানে সময় নষ্ট করা। এটা আবু লাহাবদের কাছে, ওই সময়কার আবু লাহাবদের কাছে ইসলামের কথা, কোরআনের কথাটা সময় নষ্ট করা বলে মনে হতো। বর্তমান সময়ে এমন মানসিকতার আবু লাহাব আর নাই। একটু ভালো করে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে সূরা লাহাব নাযিল হলো কেন? তাফসীরের ভিতরে 6টি কারণ বলা হয়েছে। মাত্র 2-1টা কারণ বলে সূরার ভিতরে প্রবেশ করব। আবু লাহাবের নামে 1 নাম্বার কারণ হলো আল্লাহর নবী যখন দ্বীনের কাজটা বন্ধ করেন নাই, তাবুর ভিতরে গিয়া রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেন, কালিমার দাওয়াত দেন। আবু লাহাব পিছনে পিছনে চলে যায়, আর যে সমস্ত মানুষের কাছে কালিমার কথা বলে আবু লাহাব পিছনে গিয়ে বলে, ও লোকেরা, যারা তো যেই লোকটা তোমাদের সামনে ইসলামের কথা বলে গেল, আন্নাহু মাজনুন, লোকটা একটা পাগল। কাকে বলল পাগল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লোকটা একটা পাগল। লা তুসাদ্দিকুন, মোটেও লোকটা সত্য কথা বলে না, একটা পাকা মিথ্যাবাদী। জোরে কর নাউযুবিল্লাহ।
রসুলকে বলল পাগল, রসুলকে বলল মিথ্যাবাদী। আপনি বলবেন হুজুর আবুল আহাব মরে গেছে ১৫০০ বছর আগে। বর্তমান সময়ে তো এই গল্পগুলো আমাদের কাছে অসার গল্প মনে হবে, আমাদের কাছে রূপকথার গল্প মনে হবে। বন্ধু আমার, আবুল আহাব মরে গেছে এ কথা সত্য, তবে আবুল আহাবের রক্তে তৈরি হওয়া আবুল আহাব বাংলার জমিনে আজও আছে। রক্তের কিছু ঝামেলা থাকে, থাকে না? বংশীয় কিছু ব্যাপার স্যাপার থাকে, জিনগত ব্যাপার বংশের পর বংশ চলে যায়, তাই না বড় ভাই? জিনগত ব্যাপার বংশের পর বংশ চলে যায়, রক্তের ব্যাপার বংশের পর বংশ চলে যায়। একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? সহজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে আপনাদের এই রিশখালী এলাকার একজনের রক্তের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। যার রক্তের সাথে রক্তের গ্রুপ মিলছে এই লোকটা ছিল বেকায়দা কৃপণ। বেকায়দা কৃপণ। আপনারা কি বলেন? কৃপণটা কি বলেন? বেকায়দা ধরনের কৃপণ। যাই বলছে ভাই তোমাকে রক্ত দিতে হবে, ও বলছে আমি দেব রক্ত? অসম্ভব। কেন? কয় আমার যদি বেশি ক্ষুধা লাগে, আমি এমনই কৃপণ, ভাত যেন কম লাগে সেই জন্য খাওয়ার আগে 3 গ্লাস পানি মারি যাতে আমার ভাত কম লাগে। আর আমি দেব রক্ত? হতেই পারে না। যার রক্ত লাগবে লোকটা ছিল বড় লোক, ওই লোকটারে জোর করে ধইরা টেবিলের উপরে শোয়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। জোর করিয়া কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পর লোকটা তো কাতর হয়ে শুয়ে আছে সিটের উপরে। লোকটা এবার বড় লোক, লোকটা টেবিলের ডয়ার টান দিয়ে বের করে চেক বই বের করে 2 লক্ষ টাকা লিখে সই করে বলছে এই নাও তোমার 2 লক্ষ টাকা। কৃপণ মানুষের হাতে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কি কথা ঠিক তো? 2 লক্ষ টাকা পরে এখন বলছে স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। এরকম কিপটা আছে না নাই? বলছে আরে বদনা, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও তুইও বিপদে পড়বি, আমারেও বিপদে ফেলবি। দরকার নাই, নাম্বার থাকলো 3 মাস পরে ফোন দিস, সময় মতো এসে রক্ত দিয়ে যাবি। 3 মাস পরে বলেছে হ্যালো। ও বলছে স্যার কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে চলে আসছে। 3 মাস পরে এবার 1 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিচ্ছে মাত্র 10টা। কয় টাকা? 10 টাকা। 5 টাকার নোট দিয়েছে, 2 টাকার নোট দিয়েছে 5টা, তাও 3টা ছিলা। মেজাজ কি খারাপ হওয়ার কথা না? মেজাজ খারাপ কি? ওর মাথার আগুন তো চুলের মাথা দিয়ে বেরোচ্ছে। বলছে আপনি একটা খারাপ লোক, আপনি কথা দিয়ে কথা ঠিক রাখেন না, আপনি একটা মুনাফিক, আপনি একটা শয়তান মার্কা মানুষ, মুখে যা আসে তাই বলছে। এবার বড় লোক, লোকটা তাকে ভালো করে বলছে ভাই তুই আমাকে খারাপ বলো না, তুমি আমাকে বেঈমান বলো না, তুমি আমাকে শয়তান বলো না, তুমি আমাকে মুনাফিক বলো না, তুমি আমাকে মুখোশধারী বলো না, তুমি আমাকে চিটার বাটপার বলো না, কারণ আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমার অন্তর ছিল ধনী। 3 মাস আগে যখন তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? 1500 বছর আগে আল্লাহ নবীর কাজে বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ, কালিমার কাজে বাধা দেওয়া ছিল আবু লাহাবের কাজ, আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলেছিল আবু লাহাবের কাজ, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া ছিল আবু লাহাবের কাজ, নবীর ঘরের সামনে কাটা বিছিয়ে রাখা ছিল আবু লাহাবের কাজ। 2024 সালে আসার পরেও যদি কেউ কোরআনের কথায় বাধা দেয়, ইসলামের কথায় বাধা দেয়, মনে রাখবেন এটা 2024 সালের ইসমাত আবু লাহাব। এই আবু লাহাব আছে না নাই? আছে। আর একটু মিলাবো আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের নামে সূরা নাজিল হওয়ার 2 নাম্বার কারণ ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রথম পুত্র সন্তান হওয়ার পরে রাসূল আমার নাম রাখলেন কাসেম রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় পুত্র সন্তান হওয়ার পরে আল্লাহর নবী নাম রেখেছিলেন আব্দুল্লাহ।
এবার একটু বুঝে থাকলে বলেন, নবীজির সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। যারা জানবেন তারা জবাব দিবেন। আবার নবীর বাবার নাম কি? নবীজির বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নামও রাখলেন কি? আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি কেন করেছে? আল্লাহ নবী বলেন, বাবাকে কোনদিন চোখে দেখি নাই, আমার বাবার আদর আমি কোনদিন পাই নাই। আব্দুল্লাহর দিকে তাকালে পরে বাবার কথা মনে পড়ে যায়, আর ও যখন আমার দিকে তাকায় আমার কাছে যেন মনে হয় আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাবা নাই সে জানে কি সম্পদ নাই, যার বাবা নাই সে জানে পৃথিবীতে কি নাই। আল্লাহ নবী বাবার সোহাগ আদর পাই নাই। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ ছেলেটা যেদিন মারা যায়, আবুল আহাব দৌড় দিয়ে মক্কাতুল মুকাররমার চত্বরে চলে আসে। হাতে ছিল তার খেজুরের পোটলা, খোরমার পোটলা। খোরমার পোটলাটা মানুষের মাঝে বিলিয়ে দেয় আর বলে, ও জাজিরাতুল আরবের লোকেরা তোমরা শুনে নাও, মুহাম্মাদের ছেলে মারা গেছে, একটা করে খোরমা তোমরা খাও, খুশি হও। বিপদে পড়ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুরমা বিতরণ করে কে? কি নাম? আবুল আহাব খুরমা বিতরণ করছে। আল্লাহর নবীর সন্তান মারা যায়। আল্লাহর নবীর সাথে আবুল আহাবের সম্পর্ক ছিল চারটা। এক নাম্বার রাসূলের জন্মে বেশি খুশি, দুই নাম্বার হলো সব চাইতে কাছের প্রতিবেশী, তিন নাম্বার হলো আপন চাচা, চার নাম্বার সম্পর্ক ছিল ডাবল বিআই। ডাবল বিআই। আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল আবুল আহাবের চারটা। এক নাম্বার, সে তার ভিতরে একটা সম্পর্ক হলো সব চাইতে কাছের প্রতিবেশী। প্রতিবেশী বিপদে পড়লে পরে খুশি হয়। আবুল আহাব বর্তমান সময়ে পাশের বাড়ির লোক একটা যদি বিপদে পড়ে আপনি যদি খুশি হন তাহলে বোঝা যাবে বর্তমান সময়ের আপনি একটা ডিজিটাল আবুল আহাব। এটা আছে না নাই? আছে। একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কোনো অসুবিধা হচ্ছে? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, আপনারা এগুলো বন্ধ করেন তো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিপদে পড়ে খুশি হয় কে? আবুল আহাব। মক্কার চত্বরে গিয়া লোকজনদেরকে ডাকতেছে, এই নাও খুরমা খাও, মুহাম্মাদের ছেলে মারা গেছে। নাউজুবিল্লাহ। ওই সময় আবুল আহাব আল্লাহ নবীর সন্তান মারা যাওয়ার পর মানুষের কাছে গিয়ে খুরমা বিতরণ করে আর বলে তোমরা খুশি হও, মুহাম্মাদের ছেলে মারা গেছে। এই কথা বলে মানুষদের মাঝে খুরমা বিতরণ করে। বর্তমান সময়ে একটা মানুষকে বিপদে ফেলানোর পর যারা রাস্তার মোড়ে দাঁড়ায় মিষ্টি খায় আর মিষ্টি বিতরণ করে, ওরা হলো বর্তমান সময়ের ডিজিটাল আবুল আহাব। এই আবুল আহাব আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একটু খেয়াল করবেন এবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলিমদের ভিতরে সবচাইতে উত্তম মুসলমান কোনটা? আল্লাহ নবী যে ব্যক্তি নামাজ পড়ে তারে উত্তম বলেন নাই, যে ব্যক্তি রোজা রাখে তাকে উত্তম বলেন নাই,
যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তারে উত্তম বলেন নাই। যে ব্যক্তি বারবার হজ করে তারেও নবীজি উত্তম বলেন নাই। নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন ওই মুসলমান ভালো যার হাত আর মুখ থেকে তার পাশের বাড়ির লোকেরা নিরাপদ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি ভাবেন আপনার হাত থেকে কে নিরাপদ, আপনার জবান থেকে কে নিরাপদ? আপনি এমন একজন নামাজি মিথ্যা সাক্ষী দিয়া কত আলেম জেলখানায় ঢুকাইয়া দিছেন। আপনি এমন একজন হাজী মিথ্যা কথা বলতে আপনার জবানে একটু বাধে না। আপনি এমন একজন ব্যক্তি যেখানে সেখানে সই করে দেন, ঘুষের টাকা সুদের টাকা কোনো বাছ বিচার করেন না, আপনার হাত থেকে কোনো মানুষ নিরাপদ নাই। আপনি এমন একজন নামাজি নামাজও পড়েন আবার হাত দিয়ে যেটা করেন আপনার কাছে আগত ব্যক্তিরা বিপদে ছাড়া ভালো হতে পারে না, কঠিন বিপদে পড়ে যায়। আপনাদের এলাকায় জমি রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি অফিসে উপজেলায় একটা মসজিদ আছে না? আছে। আগামীকাল সকালে আমার, আগামীকাল তো কি বার? শুক্রবার। আগামীকাল পাওয়া যাবে না, শনিবারও অফিস বন্ধ, রবিবার খোলা, ঠিক না? রবিবার খোলা। রবিবারের দিন সকালবেলা চলে যাবেন, জোহরের আজান হয়ে গেছে। জোহরের আজানের হয়ে যাওয়ার পর অজুখানায় গিয়া মিলায়া দেখবেন অজুখানার অজু করার জন্য সবাই লোকেরা ভিড় জমাইছে। নামাজ শেষ হলো, লাঞ্চ আওয়ার পার হলো। এবার আপনি গিয়ে বলছেন ভাই আমি আজ 3 দিন পর্যন্ত ঘুরছি, আমার জমির মিউটেশনের কাগজ পাচ্ছি না। এরপরে আপনাকে বলবে আপনার নাম কি? অমুক, গ্রাম কোথায়? অমুক, মৌজা নাম্বার, দাগ নাম্বার, দলিল নাম্বার, পরসা নাম্বার, RS BS কি আছে আর সব জিজ্ঞেস করার পরে বলবে কত ফাইলের নিচে আছে, খুঁজা লাগবে, বসেন নাই কাল আসেন। কি কথা ঠিক তো? হয় বসেন নাই, টুপি কিন্তু এখনো মাথায় আছে। অথবা আপনি যদি এই কথা না বলে মাত্র 500 অথবা 1000 টাকার নোট যদি আপনি তার হাতে ধরায় দেন, তাহলে বলবে চাচা মিয়া বারান্দায় বসেন, 2 মিনিটের মধ্যে কাগজ আনতেছে। এ পেলে আর আছে না নাই? আল্লাহ নবী বলেন নামাজ পড়লে কি হবে? লোকটা ভালো না। উত্তম মুসলমান সে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এবার একটু আর একটা মিলাবেন। আমার দেশের যত ডাক্তার আছে সব ডাক্তারের কাছে রোগী যায় নাকি যায় না? রোগী যায়। রোগী যাওয়ার পরে ডাক্তার ভালো বোঝে কোন রোগের কোন ওষুধ লেখা লাগবে, কারণ এটা নিয়েই তার পড়ালেখা। ডাক্তার এটাও ভালো বোঝে জিহবার রং দেখে ডাক্তার রোগ নির্ণয় করতে পারে, চোখের কালার দেখে ডাক্তার রোগ নির্ণয় করতে পারে, পিশাবের কালার দেখে ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারে। ডাক্তার মোটামুটি বুঝতে পারে রোগীর অবস্থা কি, ইমার্জেন্সি নাকি ইমার্জেন্সি। ডাক্তার ভালো করে বুঝলো লোকটাকে কিছু ট্যাবলেট দিলে পারে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা থাকার পরেও ট্যাবলেট না দিয়ে একবারে লিখে দেয় 9টা টেস্ট। কয়টা? এটা বানায় বললাম 9টা, বেশিও আছে। কমপক্ষে 8টা 9টা টেস্ট দিয়ে দিল, নিচে আবার লিখে দেছে অমোক ডায়াগনস্টিক সেন্টার। লেখা থাকে না? থাকে না? লিখে দেছে, কারণ ও জায়গা থেকে কমিশন আসবে। খেলা আরো আছে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বললেন যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ না, ওই লোকটা ভালো মুসলমান না, নামাজি হওয়ার পরেও ভালো মুসলিম হতে পারে নাই। এবার ডাক্তার সমস্ত টেস্ট করে আসার পরে, ডাক্তারের কাছে সব রিপোর্ট দেওয়ার পরে, ডাক্তার ভালো একটা কোম্পানির ওষুধ লেখার আগে যে কোম্পানির সেলসম্যান অথবা প্রতিনিধির কাছ থেকে টাকা খাইছে ওটা পচা কোম্পানি হলেও ওই কোম্পানির ওষুধ লিখবে, কারণ প্রতিনিধি বাইরে দাঁড়ানো। কথা ঠিক তো? আল্লাহ নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার হাত থেকে তোমার রোগী নিরাপদ না, তোমার তাহাজ্জুদের নামাজ দাম নাই। তোমার হাত থেকে তোমার ভাই নিরাপদ না। তোমার হজ করবার কইছে কেডা? তোমার হজ আল্লাহর দরবারে যাবে না।
আমার বন্ধু, এই জন্য আল্লাহ নবী বলেন, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই হলো ভালো মানুষ, যার মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে সেই হলো ভালো মানুষ। আপনি যখন গালিগালাজ শুরু করেন বন্ধু, আপনার গালি ঠেলায় মরা মানুষকে জিন্দা করেন, আবার উপরে উঠান, আবার দাফন করেন, ঠিক না? এই কাজটা সবচাইতে বেশি করে মেয়েরা, নাকি জিনাইদার মেয়েরা করে না? জিনাইদার মেয়েরা যখন মেজাজ খারাপ হয়ে যায়, স্বামীরে গালিগালাজ করতে করতে এত দূর পর্যন্ত আগা যায়, গোরস্থান থেকে মরা শ্বশুরে উঠায়। ওর মুখ থেকে তো মরাটাও নিরাপদ না, ওর নামাজ যাবে কোথায়? ওর মুখ থেকে মরাটাও নিরাপদ না, নামাজ যাবে কোথায়? ওর রোজাতে কি হবে? এজন্য আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। জবান দিয়ে যা বের করবা সব লেখা হয়ে যাবে আল্লাহর দরবারে। যারা লিখবে তারা কিন্তু বাংলাদেশের লিখনি, বাংলাদেশের লিখার মানুষের মতো না, বাংলাদেশের কাতেবের মতো না। যারা লিখবে তারা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত এমন এক দুইজন ফেরেশতা তোমার কথাগুলো লিখে রাখবে, যারা জীবনেও মিথ্যা কথা লেখে না, যাদের কাছে মিথ্যা কোনো তথ্য নাই, যা তথ্য আছে সব সত্য, একটাও ভেজাল নাই, সব ভেজাল মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যে তথ্য আল্লাহর কাছে দেবে তা সত্য না ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল না, একটা কথাও মিথ্যা বলবে না, সব লেখা হবে সত্য কথা। আর আমাদের কাতেব আছে, আমাদের দেশেও কিছু লিখনি কিছু আছে, সাংবাদিকরা যখন লেখে সব সংবাদ কি সত্য? মিথ্যা আছে না? আছে। সাক্ষীর যে কাগজ লেখা হয় সবই কি সত্য? ওরা উকিল সাহেব কোর্টে নিয়ে গিয়ে বলে মিথ্যা বলা লাগবে, সাধু সাজলে হবে না, মিথ্যা ছাড়া কেস হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। নামাজ অথচ 6 ওয়াক্ত পড়ে, নামাজ 6 ওয়াক্ত পড়ে, মাগরিবের নামাজের পরে আবার আওয়াবিন পড়ে, আবার বলতেছে আমি নামাজ এক ওয়াক্তও বাদ দেই না, হজ করি প্রতি বছর। ওনার কাছে যখন ক্লায়েন্ট যাচ্ছে তখন বলছে মিথ্যা ছাড়া কোনো কেস হয় না। এখন ওর হাত থেকে, ওর বুদ্ধি থেকে কি অপর মুসলমান নিরাপদ আছে? নিরাপদ যদি না হয় সে ব্যক্তি ভালো মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন আবু লাহাবের নামে। 3 নাম্বার কারণ আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে শিবে আবু তালিবের ভিতরে 3টা বছর কারাবন্দী করে রাখলো আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা। আল্লাহ নবীকে 3 বছর কারাবন্দী করে রাখার পরে আল্লাহ নবীর সাথে কাউকে মিশতে দেয় না, কাউকে কথা বলতে দেয় না। কেউ যদি কোনো খাবার নিয়ে যায়, খাবারগুলো ওখান থেকে ফেরত পাঠানো হয়, রাসূলের কাছে খাবার দেওয়া হয় না। দোজাহানের বাদশা 3টা বছর পর্যন্ত গাছের পাতাগুলো খেয়ে খেয়ে জীবন যাপন করেছে। আল্লাহ নবীকে এতটা কষ্ট দিয়েছে যারা, সেই আবু লাহাব সামনে দাঁড়ানো। সিরিয়া থেকে একদল ব্যবসায়িক আসলো, ব্যবসায়িক আসার পরে তারা খাদ্য খাবার বিক্রি করার জন্য এসেছে। আবু লাহাব বলে, ভাই আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই, সেটা হলো তোমরা যদি আমার কথা মানো তাহলে পরে তোমাদের মালগুলো বেশি দামে বিক্রি করতে পারবে। এই কথা বলার পরে তাদের বুদ্ধি দিল, আমরা শিবে আবু তালেবের ভিতরে 51 জন সাহাবী সহ নবীকে আমরা বন্দী করে রেখেছি, ওখানে যদি তোমরা মাল বেচতে পারো তাহলে 5 টাকার মাল 50 টাকায় তোমরা বিক্রি করতে পারবা, 1 টাকার মাল 10 টাকায় বিক্রি করতে পারবা। যারা দূর থেকে আসলো তারা ভাবলো আমরা এত দূর থেকে আসলাম, আমাদের একটু মালের লাভ বেশি হবে, এটাই আমাদের চাওয়া। আবু লাহাব বলল, যদি বেশি দামে মাল বিক্রি করতে চাও তাহলে আমার বাড়ির সীমানার দরজা দিয়ে, আমার বাড়ির গেটের দরজা দিয়ে, প্রাচীরের দরজা দিয়ে তোমরা সীমানার ভিতরে ঢুকে পড়ো। সবাইকে ঢুকায়া একটা বন্দিশালার মতো করে তৈরি করে তারা বলল, তোমরা যদি আমার কথা যদি না মানো তাহলে তোমাদের
মাল আর জান নিয়ে এই জায়গা থেকে ফেরত যেতে দেব না। লোকেরা তখন মনে মনে ভাবলো, মাল বাঁচাক আর না বাঁচুক, অন্তত জানটা বাঁচায়া বাড়ি নিয়ে যায়। জান বাঁচায়া তারা বাড়ি নিয়ে গেল। আবু লাহাব এক রাতের ব্যবধানে মালের দাম গুলো বাড়িয়ে দিল। এমন একটা সিন্ডিকেট তৈরি করলো, যেই জিনিসের দাম ছিল 1 রিয়াল, ওই জিনিসের দাম হয়ে গেল 10 রিয়াল। যে জিনিসের দাম ছিল 10 রিয়াল, ওই জিনিসের দাম বাড়াইয়া দিল 100 রিয়াল। এটা কার কাম? কথা শুনতেছেন? কার কাজ এটা? আবু লাহাব এক রাতের ভিতরে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া দিয়া পুরা মক্কাতুল মুকাররমা হইচই ফেলাইয়া দিল। এবার একটু মিলে দেখেন, আবু লাহাব মরে গেছে 1000 বছর আগে। একটা রাতের ব্যবধানে, এক মুহূর্তের ভিতরে চিনির দাম, তেলের দাম, সবকিছুর দাম বাড়ায়া বাংলাদেশে সিন্ডিকেট তৈরি করে এখন আবার খেজুরের বদলে আমাদেরকে বড়ই খাইতে কয়। এক রাতের ব্যবধানে যারা এমন একটা সিন্ডিকেট বানায় গোটা মানুষদেরকে জিম্মি করে ফেলেছে, এরা হলো বর্তমান জামানার ডিজিটাল স্মার্ট 3 নম্বরের আবু লাহাব। আবু লাহাব আছে না নাই? না মরে গেছে? রক্তে তৈরি হওয়া আবু লাহাব এখনো আছে। ব্যবসা করতে গেলে মাল ছাড়া কিছু বোঝে না, এমন খাওয়া খায়, খায়া বলে এ সিন্ডিকেটের কিছু করা যাবে না। কি আছে না? কি একটা পরামর্শ দিল আমাদেরকে, কি খাইতে হবে? বড়ই খাও, খেজুর খাওয়ার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আল্লাহর নবীর উপর নাযিল হলো, সবাই পড়েন আমার সাথে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নাযিল হলো আবু লাহাবের উপরে, তাব্বাত ইয়াদা, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আর আবু লাহাব আল্লাহ নবীর দিকে আঙ্গুল উঁচা করে বলেছিল, তাব্বালাকা সাইরুল ইয়াউম। তাব শব্দের অর্থ হলো ধ্বংস হোক। তাব শব্দের অর্থ কি? ধ্বংস হোক। আবু লাহাব ব্যবহার করেছিল একবার। কয়বার? একবার। আর সূরা লাহাবের প্রথম আয়াতে দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাব শব্দ কয়বার? 2 বার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে আঙ্গুল উঁচা করে আমার নবীর দিকে আঙ্গুল উঁচা করে বলেছে আমার নবীর প্রত্যেকটি দিন ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব হাত উঁচু করেছিল একটা। কয়টা? একটা। মানুষ যখন রাগের চোটে বলে তোর চামড়া তুলে নেব, তখন 1 হাত উঁচু করে না 2 হাত? 2 হাত যদি এরকম করে না চায়, তাহলে সার্কাস সার্কাস মনে হয় না? রাগ তো ঠিক মতো প্রয়োগ হবে না। 1 হাত তুলে নেও, 1 হাত উঁচু করে যখন বলেছিল তো তাব্বালাকা সাইরুল ইয়াউম, আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা। ইয়াদুন মানে হাত, ইয়াদা তাসনিয়ার সিগা। আল্লাহ বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। কয় হাত? ও তুলছিল কয় হাত? 1 হাত। আর আল্লাহ বললেন কয় হাতের কথা? 2 হাত যেন ধ্বংস হয়ে যাক। কারণ আল্লাহ পাক ভালো করে জানে আবু লাহাব একা কিছু করতে পারবে না। কারণ এখানে আবু জেহেল আছে, উতবা সাইবা আছে, আবু সুফিয়ান আছে। ও একা কিছু করতে পারবে না। ওর একটা হাত আছে। আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হলে ওর আরেকটা হাত লাগবে, সেটা হলো ক্ষমতার আর প্রশাসনের হাত। কোন হাত? 1 হাত দিয়ে কিছু করা যায়? যখন 1 হাত দিয়ে কিছু পারবে না, তখন ক্ষমতার হাত ব্যবহার করবে। আবু লাহাব মরে গেছে 1500 বছর আগে। এখনো আবু লাহাবের রক্তে তৈরি হওয়া কোরআন দ্বারা আবু লাহাব আছে। নিজেরা পারলে প্রশাসনকে ফোন দিয়ে উল্টা পাল্টা কথা বলে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেয়। আবু লাহাব আছে না নাই? সুদখোর, মদখোর, জিনাখোর, মদ ব্যবসায়ী, সুদের ব্যবসায়ী, গাঞ্জার ব্যবসায়ী, এরা তাদের কাছে নিরাপদ, কিন্তু ওলামায়ে কেরাম তাদের কাছে নিরাপদ না। ঠিক না? আমার বাড়ি কুষ্টিয়া। ব্যাকগ্রাউন্ড বললে মানে থাক, দরকার নাই, ব্যাকগ্রাউন্ডের দরকার নাই।
আমি বলছি হ্যাঁ পাশাপাশি তো, কুষ্টিয়ার ঝিনাইদহ কি বেশি দূর? স্বাস্থ্য ভাই, এখন আমার দেশ, আমার কুষ্টিয়াতে কুমারখালীতে আপনারা ভালো জানেন গাঞ্জা নামে টন টন। আমি ওদিন চাপাই নবাবগঞ্জ যাওয়ার সময় দেখি মানে ঈশ্বরদী রেল লাইনের উপরে সুন্দর করে লেখা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আরো বেশি হাসি লাগছে, আমি মাহফিল করেছি আপনার চুয়াডাঙ্গায়, মাহফিল করে রাত্রের বেলায় কুমারখালী আমার বাড়িতে থাকছি। আমার সাথে এক মৌলানা ছিল, ও বলল ভাই আপনাদের এলাকায় নাকি গাঞ্জার একটা আসর আছে। বললাম হঠাৎ করে এই কথা মনে হইল কে? কই যে ওই লালন শাহ আখড়া একটু দেখতে যাব। নিয়ে গেলাম, গাড়ির ভিতরে থেকে জানালা খুলি নাই, জানালার ভিতর দিয়ে তাকায়া দেখি যে জায়গা মূল ফটক যেখানে গাঞ্জা রাখা হয় ওই জায়গায় লেখা ধূমপান মুক্ত এলাকা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন। ধূমপান মুক্ত এলাকা লেখছে যেখানে, তার নিচে আছে কি? গাঞ্জা। এখন ওইটা দেখার পরে আমি ভাবতেছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারি, এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইছে এরা। আপনারা আস্তে করে বলবেন যেন কেউ না শোনে, মাদকের লাইসেন্স দেয় কারা? গাঞ্জার লাইসেন্স দেয় কারা? পাহারা দেয় কারা? কুষ্টিয়ার গাঞ্জার পাহারা দেয় প্রশাসন। আবার ওখানে লেখছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। হাই রে যুগের কলিহাস, ওনারা আবার নামাজও পড়ে, রুকুও করে, সিজদাও করে, নামাজে গিয়ে আবার কাঁদতেছে আল্লাহ মাফ করে দাও। আপনাদের এলাকায় এসে, আপনাদের এলাকার সবচেয়ে বড় একজন বক্তা আছে, প্রবীণ আলেম, মাওলানা আব্দুল মালিক জিহাদি আছে না? আব্দুল মালিক জিহাদি। ওনাদের সময়কার আমার উস্তাদ মাওলানা জুলফিকার আলী, নাম শুনছেন? জুলফিকার আলী মাঝে মাঝে একটা কথা বলতেন, আমার উস্তাদ আলেমের স্যার। উনি বলতেন, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? হ্যাঁ, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? এত সহজে বাতাসা খাওয়া যাবে না। এক প্রেমিক পাগল যুবক, প্রেম পাগল যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে, বলছে একটা মেয়েকে বলে আই লাভ ইউ, কিন্তু মেয়ে তার কথায় পাত্তা দেয় না। ঘুরতে 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 সময়ের ব্যবধানে মেয়ের বিবাহ হয়ে গেছে আর এক ছেলের সাথে। মেয়েটা এক কলসি পানি নিয়ে কাখে করে, কাক আপনারা কি বলেন, কোল না কাক? কাখে, কাখে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ওই যুবক পাগলের মতো প্রলাপ বকতেছে আর বলছে আহারে আহারে আহা, আমি যদি কলসি হতাম তাহলে অন্তত তোর কোলে চড়তে পারতাম। কলসি, এটা রূপক গল্প। কলসি তখন বলছে যে আরে মদন, তুমি যে কোলে চড়তে চাও, এত সহজে কোলে চড়া যায় না, কোলে চড়া বহুত ঠেলা আছে। কেমনে? কয় আমি ছিলাম চৈত্র মাসের খড়খড়ে রোদ্রে পোড়ানো ঢেল, আমাকে ওখান থেকে মাথায় করে আনা হলো বাড়িতে, বাড়িতে এনে আমাকে আছাড় মেরে ফেলানো হলো। ফেলানোর পর দেখলাম বাড়ির সব লোকগুলো এসে আমারে খাইটেই দিয়ে পিটানো আরম্ভ করলো। কি দিয়ে? ছিলাম শক্ত ঢেল, হয়ে গেলাম গুঁড়ো ধুলো। এরপরে আমার নাকে মুখে ঢালা হলো পানি, পানি ঢালার পরে আমি ছিলাম শক্ত, হয়ে গেলাম নরম তুলতুলে কাদা। কাদা বানানোর পরে ভাবলাম এমন খাইটের বাড়িনি খাওয়ার পর মনে হয় আমার জীবন আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। এরপরে আমাকে বানালো কাদার একটা দলা, বানায়া নিয়ে যাওয়া হলো সরকার উপরে। শুনতেছেন কথা? সরকার উপরে নিয়ে গিয়ে এমন ঘোরানি দিল, ঘুরতে ঘুরতে রক্ত শূন্য রোগীর মতো হয়ে গেলাম। এরপরে আমাকে বানানো হলো কলসি। ভাবলাম এত কষ্টের পরে আর মনে হয় কষ্ট নাই। ওরে খোদা, আমাকে রাখা হলো রৌদ্রের উপরে উপর করিয়া। কি করে? উপর করে আমাকে রাখলো। রৌদ্রে জনমের মতো শুকানোর পর আমাকে নিয়ে যাওয়া হলো ভাটায়। গিয়ে দেখি ওখানে শুধু আমি একা না, আমার বন্ধু বান্ধব আরো অনেকেই সেখানে আছে। আমাদের সবগুলোকে এক জায়গায় করে উপর করে রেখে উপর দিয়ে ঢেকে নিচ দিয়ে দেওয়া হলো কি? আগুন। আগুন দেওয়ার পরে এমন পুরানি দিল, ছিলাম কালো আর সাদা হয়ে গেলাম লাল টকটকা। কয়েকদিন পরে যখন আমাদেরকে বের করলো, তখন দেখলাম আমার অনেক সাথী বৃন্দ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আমি বের হলাম আস্ত থেকে। আমাকে বের করে আনার পরে ভাবলাম জাহান্নামের আগুনে পোড়ার পরে বুঝি আর কোনো কষ্ট থাকার কথা না। শুরু হলো এক নতুন যন্ত্রণা। এই লোকটা আমাকে বের করে এনে এই দোকানদার
তাকের উপরে সুন্দর করে সাজায় রাখছে। এখন যে কিনতে আসে কান ধরে উইসো করেই মারে চর। মাটির কলসি কেনেন নাই বাবাজি? মাটির কলসি কেনার আগে কি মারে? চর মারে না কি মারে না? ওরা থাপ্পড় মারে জোরে, যেন ফাটা আছে কিনা দেয়। থাপ্পড় খাইতে খাইতে অস্থির হয়ে গেছি। এরপরে কিছুদিন থাপ্পড় খাওয়ার পর এই মহিলার স্বামী আমাকে কিনে এনে এই মাঘ মাস পৌষ মাসের শীতের ঠান্ডা পানি ভিতরে নিয়ে তারপরে তুলছে কোথায়? কোথায়? তুমি যে কোলে উঠতে চাও, কোলে উঠটা ঠেলা আছে। এজন্য জান্নাত যে পেতে চাও, আমার হুজুর বলতেন, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আমার ভাইরা, সুদ আছে না নাই? এ দেশে চলে হাজারে কত? হাজারে কত? কম বেশি সব জায়গায় আছে। আবার দেখেন নামাজও পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যে ব্যক্তি সুদ থেকে ফিরে আসলো না, ও ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আমার ঝিনাইদহবাসী, রিশখালীর ভাইরা, আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, কান পেতে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সুদ থেকে ফিরে আসে নাই, ও ব্যক্তি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। এবার একটু মিলান্ত বন্ধু, হাতে পায়ে ধরে বলি কোরআনের কথাটা। যদি আপনি আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেন, আপনার ঈমান থাকার কথা। ঈমান যদি না থাকে, সুদখোর মসজিদের সভাপতি হয় কেমনে? আছে? আমি আরেকটা কথা বলে রাখি, কোরআনের কথা বললে সবার কাছে ভালো লাগবে না। লাগবে? কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে না, কারণ ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। মানুষের অন্তরের রোগ হলো 10টা। অন্তরের রোগ কয়টা? 10টা। একটা রোগও যদি থাকে, তাহলে এটা হলো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। এটা যদি আপনাকে দেই, তাহলে ব্যথা আপনার লাগবে, এটাই স্বাভাবিক। আর যদি ব্যথা লাগে, তাহলে মনে করবে যে আপনার অন্তরের রোগ আছে। দ্রুত কোনো ভালো আলেম, কোন ডাক্তারের কাছে গিয়া কোরআনের ক্লিনিকে ভর্তি হয়ে ঈমানের চিকিৎসা করেন আগে। না হলে কোরআনের কথা আপনার কাছে মজা লাগবে না। আপনি বলবেন যে হুজুর আসলো আর খানটুক গিবত গাবাত হাবি জাবি গায়ে চলে গেল। আল্লাহ বলেন, যে ব্যক্তি সুদ খায়, সে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, তার অবস্থা কি? এক মসজিদের ইমাম সাহেব, এক হুজুর মসজিদের চাকরি নিয়েছে। চাকরি নেওয়ার পর মেহরাবে উঠে আলোচনা শুরু করছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 12টা বেজে গেছে, আপনাদের ধৈর্য ছুটে যাবে, এটাই স্বাভাবিক। এতটা দেরি করা ঠিক হয়নি, লক্ষ্য করে। এখন এই যে শুরু হলো, যখন আলোচনা করলো পর্দার বিধান নিয়ে, সবাই খুশি। মসজিদের সভাপতি সাহেব বেজার। কেন বেজার হওয়ার পরে মসজিদের সভাপতি ডাক দিয়েছে হুজুরকে, হুজুর এদিকে আসেন। কি? কই সবকিছুই ভালো লাগছে, সব ভালো লাগছে, এত সুন্দর আলোচনা আমাদের এলাকায়, এবার খুব সুন্দর একটা হুজুর আসছে, কিন্তু আমার বউ যে ব্যারাকে চাকরি করে, এটা আপনার কাছে বললো কিনা? ওয়াজ করছে পর্দা, কিসের? তখন কয়, ভাই আপনি বিশ্বাস করেন, আমার কাছে কেউ বলেনি, আমি ওসব জানিও না। কয়, আমি ভাত মাছ কিছু খাই না, আপনি ওয়াজ করার সময় আমার দিকে তাকাইছেন 6 বার। এরকম চোরের মন পুলিশ পুলিশ হলো মানুষ আছে সমাজে? আছে। বলছে আমার দিকে তাকাইছেন 6 বার, আপনার চাকরি হবে না। মসজিদের সভাপতি বেজার, তাহলে কি ইমামের চাকরি থাকে? ইমামের চাকরি নাই। এখন বলছে দরকার নাই, এত শিক্ষিত এলাকায়, একটু শহরতলি এলাকায় যায়, সেখানে গিয়ে আবার চাকরি নিয়েছে মসজিদে। এবার সেখানে গিয়ে আলোচনা শুরু করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। সুদের আয়াত। কিসের আয়াত? সুদের আয়াত নিয়ে যখন আলোচনা করছে, তখন মসজিদের ক্যাশিয়ার বেজার। কেন? কয় যে আমি যে টাকা একটু একটু সুদে লাগাই, এ খবর আপনার কাছে দিল কিনা?
আমার কাছে তো কেউ খবর দেয় নাই। আমি কি টের পাইনি? কি মনে করেন বয়স আমার 52? এরকম আছে না? আমরা কিছু জানি না মনে করে। আপনার আলোচনার ভাব আর টেরা চোখে তাকানো দেখেই বুঝতে পারছি আপনি আমার নিয়ে কথা বলছেন। এরকম পাবলিক আছে না? আপনাদের এই এলাকায় নাই? এরকম পাবলিক আছে নিজের উপরে গার উপরে জড়ায় নাই, জড়া নিয়ে বলছে যে এরকম লোক আছে। এরপরে হুজুর মনে করছে যাক আপনার চাকরি এখানে হবে না। এবার হুজুর চিন্তা করছে এমন একটা এলাকায় যাব যে এলাকার মানুষ পড়াশোনা জানেই না। এরকম জায়গায় গিয়া এবার একেবারে চর এলাকা আছে না আপনাদের এলাকায়? চর এলাকা আছে, আশ্রয়ন প্রকল্প যে দ্বীপ টিপে হয় চরে, এই আশ্রয়ন প্রকল্পে গিয়ে একটা মসজিদে ইমামতি নেছে। এবার বাংলা ওয়াজ বন্ধ। চিন্তা করছে ইমামতি আর কয়টা হারাবো, বাংলা ওয়াজ না করে আরবি খুতবা বের করে খুতবা পড়ে নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়ার পর ইমাম সাহেব সূরা শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে নামাজ পড়ানোর পর সবাই বলছে হুজুর মাশাআল্লাহ এমন সুন্দর তেলাওয়াত আমরা সহজে অনেকদিন শুনি নাই, দারুণ তেলাওয়াত করেছেন হুজুর, এদিকে আসেন। কিছু হাদিয়া তোহফা দিল। দেওয়ার পরে মসজিদের যিনি সেক্রেটারি উনি ডাক দিয়ে বলছেন হুজুর আপনার সাথে আমার কয়েক সেকেন্ডের কথা আছে। কি কথা? ইমাম সাহেব মনে মনে ভাবে যে কয় জায়গায় ডাক দিয়েছে, ওই যে কয় জায়গায় আমার চাকরি হয় নাই, এ আবার ডাক দিল কেন? আমি তো আজকে কোনো ওয়াজই করি নাই। এবার ডাক দিয়ে বলছে হুজুর আমি আপনার ব্যাপারে একটা বিষয় বুঝলাম না, এমন সুন্দর আলোচনা করেছেন, এমন সুন্দর তেলাওয়াত করেছেন, মনটা আমাদের ভরে গেছে। কিন্তু হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে সূরাটা তেলাওয়াত করলেন বুঝলাম না আমাদের মসজিদের সভাপতির নাম হলো ইয়াসিন, ওর বাপ কয়েকদিন আগে মরিয়ে গেছে, তার নাম হলো আব্দুল হাকিম। ও হুজুর কি ওই ইয়াসিন সভাপতির নামে সূরা পড়লেন, ওর বাপ মরে গেছে, তার নামে দোয়া করলেন কেন? আমার নামে সূরা নাই? লেখাপড়া না জানলে যা হয়, আমার নামে সূরা নাই। বলে আপনার নাম কি? কয় বাবর আলী। 114টা সূরা আছে কয়টা কোরআনে? 114 সূরার ভিতরে বাবর আলী নামে কোন সূরা আজ কোনদিন শুনছেন জীবনে? কয় না আপনার নামে কোন সূরা নাই। কয় বুঝি না কিছু, যেহেতু আপনি সভাপতির নামে আর তার বাবের নামে সূরা পড়েছেন, আমার নামেও সূরা পড়া লাগবে, কারণ আমি মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি। কম মনে করবেন না, আগামী জুমায় আসবো আপনার পিছনে নামাজ পড়ার জন্য। পরের শুক্রবার নামাজ পড়তে আসছে সবাই, উনিও খুতবা তেলাওয়াত করার পরে নামাজে দাঁড়ায় গেছে। সূরা ফাতিহা শেষ হয় ভাব, তখন মসজিদের সেক্রেটারি সাহেব কাশি দেয়, মানে কি আমি পিছনে আছি। এবার ইমাম সাহেবদের আপনার কি মনে হয় যে কোনো জায়গায় যাদের একটু মিজান মুন সাহেবের জ্ঞান আছে যে কোনো জায়গায় আরবি বানাই দিতে পারে না? এখানে আলেম নাই, যে কোনো সময় আরবি বানাই দিতে পারে। এখন ইমাম সাহেব মনে মনে ভাবে কি করা যায়, বাবর নামে তো কোনো সূরা নাই, কেমনে বানাবো? চাকরি বাঁচানোর তাগিদে বলছে ইয়া আইয়ুহাল বাবু আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম জাহিলুন। আল্লাহু আকবার বলে না, এটা কোরআন না, এটা এই আয়াত পড়ানোর পর নামাজ শেষ। সেক্রেটারি মশাই মহা খুশি হয়ে বলছে হুজুর দারুণ খুশি হলাম, আজকে আপনি আমার নামে সূরা পড়ছেন। ও আবু কা কি জানি কইলেন, আমার বাপের নামেও কইছেন, আমি আপনার উপরে মহা খুশি হয়ে গেলাম। 2000 টাকা বকশিশ দিয়ে বলল হুজুর আপনার কাছে ছোট্ট একটা আবেদন, দয়া করে এই সূরাটার অর্থ বলেন। ইমাম সাহেব কয় না, অর্থ বলা যাবে না। কেন? কয় অর্থ বললে আমার চাকরি থাকবে না। কয় আমি মসজিদের সেক্রেটারি, চাকরি খাই কিনা অর্থ কন? কয় না বলা যাবে না। ও ছাড়ে না, ও বলে না।
শেষ পর্যন্ত বলছে চাকরি থাক আর যাক, কিছু করার নাই। এবার বলছে ভাই আপনি যখন আমার না আপনার নিজের নামে সূরা বানাতে বললেন, কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি আরবিতে যেটা বলছি, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই একটা কুকুর। ওয়া আবুকা কিনসি, তোর বাবা একটা শূকর। ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা একটা গাধা। ফাইন্নাকুম জাহিলুন, তোর 14 গোষ্ঠী মূর্খ, নাইলে নিজের নামে সূরা বানাইতে বললি কে? কোরআনের কথা শুনলে কি সবাই খুশি হবে? সবাইকে খুশি করা সম্ভব? আবু জেহেল খুশি হয় নাই, আবু লাহাব খুশি হয় নাই, উতবা সাইবা খুশি হয় নাই। আল্লাহর নবীর সাথে আবু লাহাবের সম্পর্ক কয়টা? 1 নম্বরে রাসূলের জন্মে বেশি খুশি, 2 নাম্বার আল্লাহর নবীর প্রতিবেশী, 3 নাম্বার হলো আল্লাহর নবীর আপন চাচা, 4 নাম্বার হলো ডাবল বিআই। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার ডান পাশের লোক যদি তোমার হাত থেকে নিরাপদ থাকে, তোমার বাম পাশের লোক যদি তোমার কাছে নিরাপদ থাকে, তোমার সামনের লোক যদি তোমার কাছে নিরাপদ থাকে, তাহলে তুমি উত্তম মুসলমান। নফল নামাজের বেশি প্রয়োজন নাই, তোমার কাছ থেকে অন্য মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে তুমি সবচাইতে ভালো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু লাহাব এমন প্রতিবেশী, যে প্রতিবেশী আল্লাহর নবীকে সাত চাইতে বেশি কষ্ট দেয়। আল্লাহর নবীর ঘরের ভিতরে রান্না করা হয়, আবু লাহাব দূর থেকে উটের নাড়ি ভুড়ি এবং পায়খানা গুলো নিয়ে খুব জোরে ছুড়ে মারে। রাসূলের ঘরের ভিতরে গিয়ে রান্নার হাড়ির ভিতরে পড়ে। আল্লাহর নবী দৌড় দিয়ে বাইরে এসে বলে, ও আবু তালেবের ছেলেরা শুনে নাও, আবু লাহাব চাচা আমার সবচাইতে কাছের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে এমন কেমন আচরণ, এত খারাপ আচরণ প্রতিবেশীর সাথে করে আমার জানা ছিল না। আমরাও জানি না আমাদের সাথেও খারাপ আচরণ করে এমন প্রতিবেশী আছে না নাই? আছে। আমাদের দেশের একটা বিরাট বড় প্রতিবেশী আছে রে বন্ধু, যখন দরকার তখন পানি দেয় না, যখন দরকার হয় না তখন ভাসায়া দেয়। এ প্রতিবেশী আছে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ভালো মুসলমান না যে ব্যক্তির হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। আল্লাহর নবীর উপরে নাযিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। সন্তানদেরকে ডাক দিল। আবু লাহাবের 3 সন্তান, বড় ছেলের নাম হলো উতবা, মেজরটার নাম হলো মুতাআব, ছোটটার নাম হলো উতাইবা। আল্লাহর নবীর 2টা সন্তান রুকাইয়া আর উম্মে কুলসুম, 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সাথে বিবাহ দিয়েছে, বড় ছেলে আর ছোট ছেলে। তাহলে 2 মেয়েকে যদি 2 ছেলে বিবাহ করে, ডবল বিআই কি? ডাবল হলো না? ডাবল বিআই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে সূরা যখন নাযিল হয়, আবু লাহাব দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বলছে, বাবা আমার কলিজার ভিতরে আগুন ধরে গেছে। আবু লাহাবের ছেলেরা ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে? আবু লাহাব বলে, মুহাম্মদ আমার নামে কবিতা বানাইছে। কবিতা? নাউজুবিল্লাহ পড়েন। আবু লাহাব আমার নামে, মুহাম্মদ আমার নামে কবিতা বানাইছে। আবু লাহাবের বড় ছেলে ছিল একটু ভদ্র, মেজটাও একটু ভদ্র, কিন্তু ছোটটা এত বেশি খারাপ, বাবার চাইতে বেশি বিয়াদব। আমাদের কুষ্টিয়ায় গ্রাম্য ভাষায় বলে জামার চাইতে গেঞ্জি বড়। আছে না এমন? বাপ যত খারাপ ছেলে তার চাইতে বেশি খারাপ। বাপ যেমন খারাপ ছেলেও তেমন খারাপ। এরকম আছে না নাই? আছে। বাপও চোর, ছেলেও কি? চোর। আমাদের দেশে এরকম চোর আছে, ঘরে ঘরে চোর। এখন বড় চোর বাড়াইছে হলে হ্যাকার। বড় চোর কারা? হ্যাকার। গতকাল নাকি কবে যেন সব ফেসবুক একবার হ্যাক করে ফেলাইছে। এটা বেকায়দা হ্যাকার। এমন হ্যাকার ব্যাংকের টাকা পর্যন্ত চুরি করে। এরা এমন চোর, বাপও চোর, ছেলেও চোর, উপরেরটাও চোর, নিচেরটাও কি? চোর। এরকম চোর আছে না নাই? আপনাদের এলাকায় লিচু গাছ হয়? লিচু গাছ, লিচু গাছের লিচু হয় অনেকগুলো লিচু এক জায়গায় করে বান্দার পরে আমাদের দিকে বলে ঝোপা অথবা থোকা। আপনারা কি করেন? ঝোপা, ঝোপা বা থোকা, যাই হোক, এরকম এক ঝোপায় অনেক লিচু থাকে। তো ওই মুরব্বী
শখের লিচু গাছে ঝোপা বাঁধে সকালবেলা ফজরের নামাজের পরে লিচু গুনতেছে 1 2 3 99 100, এখন 100 ঝোপা আছে। মুরব্বী খুশি। পরের দিন গিয়ে দেখে 100 ঝোপার ভিতরে 10 ঝোপা নাই, গায়েব হয়ে গেছে। চিন্তা করছে পোকা পাখিতে যাই হোক কিছু খেতে পারে, অত খেয়াল করে দেখে নাই। পরের দিন এসে দেখে আরো 10 ঝোপা নাই, তাহলে গেল 20, থাকলো কত? মাথা কি খারাপ হওয়ার কথা? বেকায়দা খারাপ হয়ে গেছে। খুব সর্বনাশে লিচু খায় কেনা, যদি পাখিতেও খাবে পোকার সুসার কি বলে বিচি তো নিচে পড়ে থাকার কথা। ঘটনা কি যায় কোথায়? মুরব্বী চাচা এখন লিচু চোর ধরার জন্য লাঠি জায়নামাজ এসব কান্দে নিয়ে লিচু গাছের গোড়ায় বসে পড়ছে, কুল আল্লাহ পড়তেছে। কি ধরবে? আপনারা আছেন না চলে গেছেন? চোর ধরবে, চোর ধরবে এই আশায় মুরব্বী বসে আছে। কতক্ষণ আর বসে থাকতে পারে? বাবাজি মানুষ, বয়স হয়ে গেছে, ঘুমায় পড়ছে। ঘুমের ভিতরে একটা শব্দ কানের ভিতরে আসছে, আর কত খাবো, আর কত খাবো, আর নেবো না, আর খাবো না, এরকম কিছু শব্দে মুরব্বীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে ঠ্যাং একটা ঝুলতেছে লিচু গাছে। দৌড় দিয়ে গিয়া, খবরদার মাইন্ড করবেন না, দৌড় দিয়ে গিয়া ঠ্যাং পাড়ে ধরে বলছে, এই নাম, তুমি রোজ আমার এই লিচু ঝাড়ো না? তখন বলছে, চাচা লিচু ঝাড়ি আর না ঝাড়ি, খাই আর না খাই, সে কাম পরে হবে, সে কথা পরে হবে, ঠ্যাং কিন্তু ছেড়ে দাও। যদি ঠ্যাং না ছাড়ো আর আমি যদি পড়ে যায়, আমার হাত পা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু তোমার ডাক্তার খরচ দেওয়া লাগবে। চাচা কয়, সর্বনাশ, এতকাল শুনছি চোরের মার হয় বড় গলা, চোরেরই বড় গলা, হাতে নাতে ধরা পড়ছে, মুখের সুপা দেখো, থাপ্পড় মারবো নাকি একটা। কয় আমার গায়ে হাত দিয়ে দেখো। চাচাও ভালো করে তাকায়া দেখে, সর্বনাশ, ওরে কিছু বলা যাবে না, ও যত বড় চোরই হোক, কারণ ও সরকার দলের লোক। আমি আগেই কইছি মাইন্ড করেন না, এরকম কিছু চোর সরকারের নাম ভাঙায়া চুরি করে খাওয়ার লোক আছে না নাই? ওরে এমন চোর বলছে আমার গায়ে হাত দিয়ে দেখো, ওরে কিছু বলা যাবে না, সর্বনাশ, কিছু না বলে চুপচাপ আছে। তখন বলছে যে দেখি তোরে তো কিছু বলতে পারবো না, তো পোলাপান মানুষ, ও আবার 1 চর মারলে 2 চর ফেরত দেয় কিনা। মুরব্বী মানুষ বলছে, এই তোর বাবার নাম কি বল, আগামীকাল তোর বাবার কাছে যাব, বিচার দেব। তখন বলছে, আমার বাবার কাছে যাবেন? হ্যাঁ। আগামীকাল? হ্যাঁ, দরকার নাই, দরকার হয় আপনি এখনই বলেন। মানে কয় এখনই আপনি বলেন, আপনার যদি এত শখ হয় আমার বাবার কাছে বিচার দেন, দেখে কি করে। কয় তোর বাবা কোনে? কয় আমার আব্বা ওই উপরের ডালে। ছেলে কোন ডালে আর বাপ কোনে? ছেলে নিচের ডালে আর বাপ উপরের ডালে। আমাদের দেশে চোরদের অবস্থা তাই কিনা? এমন চোর বেড়েছে রে ভাই, খাইতে খাইতে এখন কয় খেজুরের বদলে বড়ই খাবো। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর নাজিল হয়েছে সূরাতুল লাহাব। আবু লাহাব দৌড় দিয়ে এসে বলে, আমার কলিজায় আগুন ধরেছে রে বাবা। সন্তানরা ডাক দিয়ে বলে, কি করে রাখবে? আবু লাহাব সন্তানদেরকে বলার পরে আবু লাহাব বলে, আমার কলিজার আগুনটা ঠান্ডা হবে একটা কাজ করলে। তোমাদের কাছে 2টা মেয়ে আছে মুহাম্মাদের, 2টা মেয়েকে তালাক দিয়ে এই মুহূর্তে বাড়ি পাঠাইয়া দেওয়া লাগবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বড় ছেলে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মাদের মেয়ে যেমন রূপবতী তেমন গুণবতী, যদি তালাক দিয়ে দেয় এমন সুন্দর মেয়ে হয়তো জীবনে আর পাবো না। আবু লাহাব ডাক দিয়ে বলে, যদি তালাক না দাও তাহলে কিন্তু আমার সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে। জোর করে তালাক দিয়ে দিল, জোর করে তালাক দেওয়ালো। সন্তানকে ছোট ছেলে বলার সাথে সাথে তালাক দিয়ে দিল। আবু লাহাব এবার বলে, আমার কলিজার আগুন এখনো নেবে নাই, আমার কলিজার আগুনটা যদি তোমরা নিভাতে চাও তাহলে মুহাম্মদকে মানুষের সামনে চরম অপমান করা লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে চরম অপমান করা লাগবে মানুষের সামনে। আমার ঝিনাইদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে অপমান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল আবু লাহাব। তার বড় ছেলে বলল, বাবা যা বলবা তাই শোনা যাবে না। মেয়েকে বলেছ তালাক দিতে, তালাক দিয়ে দিয়েছি, আবার বলছো মুহাম্মদকে মানুষের সামনে অপমান করা লাগবে, এটা আমার পক্ষে সম্ভব না। বড় ছেলে বসে পড়ল। ছোট ছেলে বাবার চাইতে যেটা বড় বেয়াদব, ওই ছেলে বলছে, বাবা টেনশন করো না, আমি সব করবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
জিল মাজাজের বাজারের ভিতরে আল্লাহর নবী কথা বলছেন মানুষের সামনে। উতাইবা দৌড় দিয়ে এসে বলল, ইয়া মুহাম্মদ, তোমাকে আমি নবী বলে মানি না। আল্লাহর নবী মনে মনে ভাবে, জামাই কেন এমন কথা বলে? উতাইবা ডাক দিয়ে বলে, তোমার মেয়েদেরকে আমরা কিছুক্ষণ আগে তালাক দিয়ে দিয়েছি, এই খবর কি তোমার কাছে নাই? যদি এই খবরটা তোমার কাছে না থাকে, তোমাকে আমরা নবী বলে মানব না। নবীজি আমার চুপ হয়ে গেলেন, কোনো কথা বলে না। আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাবের সন্তান উতাইবা আল্লাহর নবীর গলায় চাদর পেঁচায়া ধরেছে। চাদরটা পেঁচায়া ধরে এমন জোরে টান মেরেছে, নবী আমার মাটির ভিতরে হুমড়ি খেয়ে পড়ে গেছে। আল্লাহ রসুলের কপাল কেটে রক্ত প্রবাহিত শুরু হয়েছে। জিলমাজারের বাজারে দাঁড়িয়ে থাকা আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, একজন বৃদ্ধ মানুষকে মাটির সাথে ধাক্কা দিয়ে ফেলে দিল লোকটাকে। যে ফেললো সে কে? লোকেরা উপস্থিত হয়ে বলল, যে ফেলেছে সে হলো তারই আপন মেয়ের জামাই উতাইবা। আর যাকে ফেলেছে তিনি নিজেকে নবী দাবি করে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাথে উতাইবা 4টা বেয়াদবি করেছে। 1 নাম্বার বলল, তোমাকে নবী বলে মানি না, মিথ্যাবাদী বলল। 2 নাম্বার মেয়েকে তালাক দিয়ে দিয়েছে। 3 নাম্বার আল্লাহর নবীর দিকে থুতু মুখে জমা করে থুতু নিক্ষেপ করেছে। 4 নাম্বার রাসূলের চাদর ধরে টান দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন মাটির ভিতরে ফেলে দেয়, আল্লাহর নবী উঠে দাঁড়ায়, আল্লাহ রাসূলকে ধাক্কা দিয়ে ধাক্কাইতে আবার নিয়ে যায়। নবীজি আমার বললেন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ওগো আল্লাহ, আমি একজন বয়স্ক মানুষ, উতাইবা তো আমার দিকে প্রতিশোধ নেওয়ার জন্য যে আঘাত করে, উতাইবা তো এখনো থামে না। ইয়া আল্লাহ, আপনার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, মেহেরবানি করে একটা কুকুর কি উতাইবার পিছনে লেলিয়ে দেওয়া যায়। আল্লাহ নবীর মুখ থেকে কথাটা যখনই শুনেছে, উতাইবা দাঁড়িয়ে গিয়েছে, আর সামনে আগাই নাই, দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। আবুল আহাব ডাক দিয়ে বলল, বাবা কি করেছো? উতাইবা বলে, তুমি বলেছো প্রতিশোধ নিতে, মানুষের সামনে বিরাট প্রতিশোধ আমি নিয়েছি। কি করেছো? আমি 1 নম্বরে থুতু নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। থুতু মারলো কার দিকে? আল্লাহ নবীর দিকে, যে রাসূল জীবনেও মিথ্যা বলে নাই, যে রাসূল জীবনেও কাউকে কষ্ট দেয় নাই, যে রাসূলের চেহারাটা ঈমানের সাথে দেখলে পরে জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে উতাইবা। আমার দেশে সূরা আল-আহবের ভিতরে 3টা আলোচনা। 1 নাম্বার হলো আবুল আহাবের আলোচনা। 2 নাম্বার আবুল আহাবকে বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমান সময়ে কিছু মানুষের স্বভাবগুলো আবুল আহাবের স্বভাবের সাথে মিলে যায়। 2 নাম্বার হলো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের আলোচনা। উম্মে জামিলকে বিশ্লেষণ করলে পরে অনেক মহিলা বেঁধে যাবে, অনেক মহিলার নাম চলে আসবে, অনেক মহিলাকে দেখলে পরে মনে হবে এটাই বুঝি আবুল আহাবের বউ ছিল আগে। 3 নাম্বার আরেকটা আলোচনা, উতাইবার 3টা সন্তানের আলোচনা। 3 সন্তানের আলোচনা করলে পরে দেখা যাবে আমাদের সমাজে উতাইবার মতো কিছু বিয়াদব আছে, যাদের কাছে উস্তাদ আর মুরব্বি কিছুই না। আছে না এমন কিছু যুবক? এমন আছে বিড়ি খায়, কিন্তু তার বাবার বয়সী কাউকে দেখলে পরে অন্তত লুকায়। আছে না লুকায়? আবার কিছু আছে লুকায় তো নাই, কয় উনি খায় আমি খেতে পারি না। আছে না এমন? আবার কিছু যুবক আছে বিয়াদবি করে ঠিকই, একটু লুকায়া টুকায়া করে। আবার কিছু বিয়াদব এমন আছে, এমন বিয়াদব বাবারে বাবা, খালি যদি একটু এমপি মহোদয়ের সাথে একটু হেলো হলো করার যদি একটু তাল তুল থাকে, ওর দিক তো তাকানোই যায় না। ঠিক কিনা? ওর বাপের চাইতে বয়সে বড়, তার নাম ধরে ডাকতে দ্বিধা করে না, এত বড় বিয়াদব। আপনাদের এলাকায় নাই, আমাদের কুমারখালীতে আছে বেকায়দা বিয়াদব। উতাইবার ছেলের বিশ্লেষণ করলে দেখা যায় আমার দেশের অনেক যুবক আছে, যেই যুবকের শরীরের মধ্যে মনে হয় উতাইবার রক্ত আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজের স্বামীকে অন্য ঘরে বেঁধে রেখে যারা তার স্ত্রীকে ধর্ষণ করে ছেড়ে দেয়, এরা সোনার ছেলে হতে পারে না। এরা উতাইবার, এটা আবুল আহাবের কুলাঙ্গার উতাইবার সন্তান ছাড়া সোনার ছেলে কখনো হতে পারে না।
প্রিয় বন্ধুগণ, আমি এসেছে ঠিক মতোই, কিন্তু আপনাদের শিডিউলটা একটু পিছায়ে গেছে, রাত 12:30 বাজে। আমিও আলোচনার ধাঁচ খুঁজে পাচ্ছি না। আল্লাহ যেন কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, উতাইবার বিরুদ্ধে আল্লাহর নবী দোয়া করলো, আল্লাহ তোমার দরবারে তো কুকুরের কোনো অভাব নাই, একটা কুকুর কি উতাইবার পিছনে লেলিয়ে দেওয়া যায়? আল্লাহর নবীর কথা শোনার পরে উতাইবা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা তাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি মুহাম্মাদের সাথে চরম প্রতিশোধ নিয়েছো? উতাইবা বলে, হ্যাঁ, এই কাজ করেছি। আল্লাহর নবীর কাছে আবুল আহাব জিজ্ঞেস করে ছেলের কাছে, আমার ভাতিজা কি তোমার জন্য কিছু বলেনি? কয় না, আমাকে কিছু বলেনি, তবে আসার সময় একটা কথা বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ তোমার কাছে তো কুকুরের কোনো অভাব নাই, একটা কুকুর কি উতাইবার পিছনে লেলিয়ে দেওয়া যায়? কারণ ও তো থামে না, বেয়াদবি করেই যায়। আবুল আহাব ডাক দিয়ে বলে, সন্তান রে, তোরে আর বাঁচানোর উপায় নাই, কারণ মুহাম্মাদের প্রত্যেকটি কথা আসমান পর্যন্ত চলে যায়। বন্দুকের গুলি আর তীর মিস্টেক হতে পারে, আমার ভাতিজার একটা কথাও মিথ্যা হয় না। ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা, চল আমি তোরে বাঁচাতে চাই। উতাইবাকে সাথে নিয়ে আবুল আহাব সিরিয়ার দিকে রওনা হয়েছে। পথের ভিতরে উট নিয়া আর সম্পদ নিয়ে রওনা হয়েছে। পথের ভিতরে রাত হয়ে গেছে। উটগুলো সুন্দর করে ব্যারিকেড দিয়ে চতুর্দিকে গোল করে বেঁধে মাঝখানে মালপত্র রেখে ওটার উপরে আবুল আহাব শুয়ে এবার সন্তানকে ডাক দিচ্ছে, বাবা আয়, উপরে আয়। আবুল আহাবের সন্তান উতাইবা ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি আমাদের ভয় পাচ্ছ? আমরা যেখানে মক্কাতুল মুকাররমা থেকে আমরা অনেক দূরে, মুহাম্মদ আমাদের থেকে অনেক দূরে, আমাদেরকে আর কিছু করার মতো ক্ষমতা মুহাম্মাদের নাই। আবুল আহাব ডাক দিয়ে বলো, কথা বেশি বলিস না, উপরে উঠে আয়। মুহাম্মদ থেকে জমিনে খবর হয়ে যায় আসমানে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু পড়েন লা ইলাহা লা ইলাহা কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু গাইতে পারবেন আমার সাথে? একটু গান জবান খুলে। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সবাই, আমল দিয়ে কবর গৃহ। আহা বাজান, মন বেশি খারাপ? একটু বলেন, কবর জায়গা ভালো নয়। হ্যাঁ জি, দোয়া করবো।